আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। ম্যাকারনি নুডলস আশা করি কম বেশ সবারই পছন্দের হয়। সেই ছোট্টবেলা থেকেই কিন্তু এই নুডলসটা আমার ভীষণ প্রিয়। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার সবচেয়ে বেশি পছন্দের একটি নুডলস রেসিপি, ম্যাকারনি। এই নুডলসটাকে কিন্তু আমি শামুক নুডলস বলে থাকি বাসায় বিশেষ করে। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এতটুকু পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখাটা শুরু করার অনুরোধ থাকলো। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। চুলায় বসিয়ে দিলাম পানিযুক্ত একটি প্যান, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন অরিগানো। আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, অথবা যদি বাসায় থাকে অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে তেল। তাতে করে কি হবে, নুডলসটা সেদ্ধ হওয়ার পর পানি দিয়ে খুব বেশি একটা ধুতে হবে না, নুডলসটা ঝরঝরে থাকবে। তো দেখতে পাচ্ছেন পানিটা ফুটে আসার পর আমি কিছুটা বিন দিয়ে দিচ্ছি। এইখানে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। আলু তো অবশ্যই অ্যাড করে নিতে পারেন। এই দিন বাসায় আলু ছিল না, তাই জন্য আমি বিনই অ্যাড করলাম। তবে আমি প্রায় সময় কিন্তু এই সিমটা ইউজ করে থাকি। ঠিক এইরকম মধ্যখানে একটু কেটে তারপরে ইউজ করি, একবার বীজ সহ। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত জাল করে নেওয়ার পরে এইখানে অ্যাড করে নিচ্ছি নুডলস। এই ম্যাকারনি নুডলস কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনারা তো লাইকও করেন না, কমেন্টসও করেন না। যাই হোক, রেসিপি দেখেন তাতেই খুশি। এই পানিতে নুডলসগুলোকে প্রায় 100%-এর মতো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। প্রায় 90%-এর মতো আমরা সেদ্ধ করে নেব, তারপরেই তুলে নেব। সাথে কিন্তু বিনও প্রায় সেদ্ধ হয়ে যাবে। প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটি ঝাড়িতে সম্পূর্ণ নুডলস ঢেলে পানি ঝরিয়ে নিতে পারেন। আবার একসাথে সম্পূর্ণ নুডলস ঝাড়িতে বা স্ট্রেনারে ঢালার সময় অনেকেই কিন্তু ভয় পান, যেটা আমিও পাই। তাই জন্য চামচের সাহায্যেই বেশিরভাগ সময় তুলে নেই। যারা একটু ভয় পান অবশ্যই চামচের সাহায্যে ঠিক এইরকম এতে তুলে নিতে পারেন, তাতে করে অনেক ভালো হবে। চুলায় অন্য আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো বাটার। এখানে চাইলে কিন্তু নর্মাল যে রেগুলার তেল বা অলিভ অয়েলও ইউজ করে নিতে পারেন। বাটার একটু গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নুডলসে থাকা মশলা। এইখানে কিন্তু অনেকেই আছেন নুডলসের মশলাটা পরে ইউজ করেন, অনেকেই আছেন আগে ইউজ করেন। আমি কিন্তু তেলের মধ্যেই এই মশলাটা ইউজ করি, মানে প্রথমে তেল, বাটার, অলিভ অয়েল যাই দেই না কেন ওই সময়টাতে ইউজ করি, তাতে করে আমার কাছে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর একটি পেঁয়াজ কুচি। কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে প্রায় 2 মিনিটের মতো জাল করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ মশলা পুড়ে না যায়। অ্যাড করে নিচ্ছি 4টি ডিম। এখন এই 4টি ডিমকে চামচের সাহায্যে খুব ভালো করে ভেঙে তারপরে নেড়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই ডিমটাকে রান্না করব। চেষ্টা করবেন চুলার আগুন একদমই লো ফ্লেমেতে রাখতে, তাতে করে পুড়ে যাবে না। যদি পুড়ে যায় আসলে নুডলস খেতে ভালো লাগবে না। এইখানে কিন্তু আমি একটু লবণ ইউজ করেছি, যেহেতু পেঁয়াজ মশলা প্লাস ডিমে আগে থেকেই কোনো লবণ দেওয়া হয়নি, তাই জন্য আমি ইউজ করলাম। কিন্তু নুডলসে কিন্তু আমরা লবণ ইউজ করেছি, অবশ্যই খেয়াল করে লবণটা ইউজ করতে হবে। 1 কাপ পরিমাণে টমেটো দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটো আসলেই ম্যাকারনির স্বাদটাকে ডাবল করে দেয়। যার যেটা পছন্দ আপনারা ইউজ করতে পারেন। আলুটা স্কিপ করলেও আমি টমেটো কিন্তু খুব বেশি একটা মিস করি না, টমেটো ইউজ করার চেষ্টা করি, আমার খুবই ভালো লাগে। তো দেখতে পেলেন আমি কিন্তু নুডলসও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আগুন একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে, আর ঠিক এই মুহূর্তে আমি মিডিয়াম ফ্লেম করে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি নাড়ব, তারপরেই কিন্তু নামিয়ে নেব।
এইখানে কিন্তু আমি সয়া সসও ইউজ করেছি। সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, যে আমরা সবাই জানি। তাই জন্য বলছি আগে থেকেই কিন্তু লবণ একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আর সয়া সস দিলে কিন্তু খাবারের স্বাদ একটু হলেও বাড়ে। আপনারা চাইলে কিন্তু এইখানে বিট লবণও ইউজ করতে পারেন। আমি এইখানে আর কোনো এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি। খুব ভালো করে নাড়াচাড়ার পর যখন বুঝবো যে হয়ে গিয়েছে, ঠিক তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। নুডলস কিন্তু অলরেডি 90%-এর মতো সেদ্ধ আছে। আমরা বাকি 10%-এর মতো সেদ্ধ করে নেব ঠিক এখন। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা চিজ উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে মাঝে মধ্যে চিজ দিয়ে খেলেও কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করে। এইখানে আপনারা মজারেলা চিজ বা পাতা পাতা চিজ যে পাওয়া যায়, লিফ চিজ, আপনারা সেইগুলোও ইউজ করতে পারেন। এই চিজটা আমি নিয়েছিলাম সিলেট ইউনিমার্ট থেকে। আমার খুবই ভালো লেগেছিল ওইটার টেস্ট, জানি না কেন। অন্যান্য চিজ থেকে আমার মনে হয়েছিল যে আলাদা, তাই জন্য কিনে এনেছিলাম। এমনকি খাবারের সাথে অ্যাড করে করে শেষ করে ফেলেছি। তো যাই হোক, চিজ দেওয়ার পর আমি কিন্তু চুলার আগুন একদমই অফ করে দিয়েছিলাম। তারপরে চিজ গলে যাওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। একদমই সিম্পল, জাস্ট উপরে কয়েক টুকরো চিজ দিয়েছিলাম মাত্র। এর স্বাদটা ছিল কিন্তু অসাধারণ। আমি আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আরও বেশি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী রেসিপিটি আপনার মোবাইলে সবার আগে চলে যায়। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ। কিপটিমি না করে প্লিজ একটি লাইক দিবেন অথবা কমেন্টস করবেন, খুশি হব।